হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে? এটা কয়েকবার পড়ি। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে? টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে? এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসা করবে? এটা কয়েকবার পড়ি। এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে? জি, এগুলো আমরা ভালোভাবে মুখস্থ করবো। তো আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম সেগুলো এখন আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছি, বলো। হাফিজুর রহমান, আপনাকে আমি মিউটের জন্য আমি রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, আপনি বলুন, রাশেদ কোন আমটি খাবে? রাশেদ কোন আমটি খাবে? হ্যাঁ, রাশেদ কোন আমটি খাবে? আম, কোন আমটি খাবে? জি, রাশেদ উইল ইট কোন আমটি খাবে? আচ্ছা, তাহলে আমি এখানে যেভাবে আছি সেভাবে আগে জিজ্ঞাসা করে তারপরে ওভাবে যাই। হ্যাঁ, তুমি কোন খেজুরটি খাবে? ওয়াস ওয়াস ডেট উইল ইউ ইট? হ্যাঁ, এটা ওয়াচ না, উইচ। উইচ উইচ? ডেট জি, উইল। উইচ উইচ উইচ, ডেট উইল ইউ ইট? হ্যাঁ, তুমি কোন খেজুরটি খাবে? তুমি কাকে সাহায্য করবে? হোম উইল ইউ হেল্প? তুমি কেন খাবে? ওয়ার উইল ইউ ইট? আবার, তুমি কেন খাবে? ও কেন আমি করতে হু উইল ইউ ইট? ও না, ওয়াই। ওয়াই। হোয়াই উইল ইউ ইট? ওকে, ওয়াই না, হর উচ্চারণ হবে না, ওয়াই। ওয়াই, হর উচ্চারণ হবে না, ওয়াই। ওয়াই মানে উইল। ওর উচ্চারণ হবে নাকি? হ্যাঁ, আহ, বিভিন্ন। বাংলায় ও? হ্যাঁ হ্যাঁ, ওয়াই? এরকম। ওয়াই, হ্যাঁ ওয়াই। ওয়াই উইল জি ইউ জি, ইট, তুমি ওয়াই কেন খাবে? ওয়াই ওয়াই উইল ইউ ইট? তুমি কেন খাবে? ওয়াই কোনটি খাবে? ইউ ইট, ওয়াই ওয়াই। জি, তুমি কোনটি খাবে? উইচ ওয়ান উইল ইউ ইট? হ্যাঁ, উইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? তুমি কিভাবে খাবে? হাউ উইল ইউ ইট? হ্যাঁ, হাউ উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট? কোন ধরনের খেজুর খাবে? আরেকভাবে। হোয়াট কাইন্ড অফ ডেট, আরেকভাবে বলে হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট?
what types of dates will you eat অথবা what type of date will you eat? Okay, fine, thank you very much. তারপর কামরুল, তাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। ওকে, বলে তুমি কোথায় খাবে? জি, তুমি কোথায় খাবে, এর ইংরেজি কি বাক্যের? where will you eat? তুমি কোনটি খাবে? Which one will you eat? তুমি কোন ধরনের খেজুর খাবে? What type of date will you eat? হ্যাঁ, তুমি কেন খাবে? Why will you eat? থ্যাংক ইউ। এখন তুমি কাকে সাহায্য করবে? তুমি কাকে সাহায্য করবে? হুম, জি, হ্যাঁ ঠিক আছে, তুমি কাকে সাহায্য করবে বলো। whom will you help? হ্যাঁ, whom will you help? ওকে, এটা বলেন। হুম, রাশেদ হ্যাঁ, কোনটি খাবে? রাশেদ কোনটি খাবে? হুম, What will রাশেদ eat? এখানে আমি যদি বলি তুমি কোনটি খাবে, এটা ইংরেজি। তুমি কোনটি why will you eat? কোনটি কোনটি, একটা হলো কেন, ওয়াই, কেন ওয়াই উইল ইউ ইট, তুমি কোনটি which one will you eat? হ্যাঁ উইচ ওয়ান উইল ইউ ইট, আমি যদি বলি এখন মানে সে কোনটি খাবে, Which one will he eat? হ্যাঁ রাশেদ কোনটি খাবে, Which one will Rashid eat? তারা কোনটি খাবে, Which one will they eat? They eat. হ্যাঁ তারা কোন ধরনের খেজুর খাবে, They what type of diet will they eat? হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। Answer. এমনি মোবারক, আসসালামু ওয়ালাইকুম সালাম। আলাইকুম বলবো। তুমি কোন ধরনের কমলা খাবে? অরেঞ্জ মানে হলো তুমি কমলা। কোন ধরনের কমলা খাবে? হোয়াট টাইপস অফ অরেঞ্জ ইউ উইল ইউ ইট? বলেন মাদ্রাসার ছাত্র কোন ধরনের পোশাক পরবে? মাদ্রাসা হ্যাঁ, ড্রেস হলো মাদ্রাসার পোশাক। ছাত্র হোয়াট হোয়াট টাইপ অফ ড্রেস হোয়াট টাইপ অফ ড্রেস উইল মাদ্রাসা স্টুডেন্ট ওয়্যার? থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কিভাবে যাবে? তুমি কিভাবে যাবে? কিভাবে, হাউ হাউ উইল ইউ গো? তুমি কোন ধরনের আম খাবে? তুমি কোন ধরনের হুইচ উইল ইউ হুইচ উইল ইউ তুমি কোন ধরনের আম খাবে? হ্যাঁ হোয়াট টাইপ অফ ম্যাঙ্গো উইল ইউ ইট? হ্যাঁ, তুমি কোনটি নিবে? তুমি কোনটি নিবে নেবে? নিবে, হ্যাঁ হুইচ ওয়ান উইল ইউ টেক? থ্যাংক ইউ ভেরি মাচ।
ওয়েলকাম। এভাবে আমরা প্রত্যেকে এভাবে কি করব, ভালো করে পড়বো। এটা কিন্তু মানে বেশি মৌলিক একটা পড়া। হ্যাঁ, আমরা আজকে এটা পড়ি, এতটুকু পড়েছি, যে মূলত এটার উপরে আগামী ক্লাসে পুরো 1 ঘন্টা শুধু এগুলোর উপরে আমরা কি করবো, বিভিন্ন ভাবে আমরা সবাইকে প্রত্যেকে থেকে সুন্দর জিজ্ঞাসা করবো পুরো 1 ঘন্টা এই পৃষ্ঠার উপর বিভিন্ন ভাবে। তো আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এটা পড়বেন। এখানে প্রনাউন আছে, প্রনাউন পরিবর্তন করে বাক্যের ক্যাটাগরিটা ঠিক রেখে বিভিন্ন ভাবে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে পুরা পুরা ক্লাসে পৃষ্ঠার উপর আমরা কি করবো, ভোকাবুলারি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে। আতিকুর রহমান, আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি, বলুন আপনার। জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো। এখানে যে একটা ওয়ার্ড আছে ওয়েচ, উইচ, উইচ এটা ওয়েচ হবে নাকি উইচ হবে? উইচ, উইচ হবে এটা, উইচ। আপনারা যে এটা ওয়েবসাইট বলছিলেন না, ওই ওয়েবসাইটে যেটা প্রনাউন্সিয়েশন শোনা যায়, ওইটাতে ওইটাতে শুনলাম যে ওয়েচ বলে, ওয়েচ। উইচ। হ্যাঁ ওয়েচ বলে ওইখানে। ওই হচ্ছে তো বল, এখানে তো দুইটা সাউন্ড আছে, একটা হলো আপনার ব্রিটিশ আর একটা আমেরিকান, আপনি দুটোটা শুনছেন? হ্যাঁ আমি দুটোটাই মনে হয় শুনছি, ইউএস এরটাই শুনছি, ইউএস এরটা। উইচ, উইচটা এখানে হওয়ার কথা না এখানে, কারণ হলো এখানে আয়ের উচ্চারণ এখানে এর মতো তো এখানে হবে না। আয়ের উচ্চারণ এখানে রস্যইর মতো হবে, উইচ। উইচ হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, উইচ। হুইচ না, হ হবে না, উইচ, উইচ। হর একটা তো হর উচ্চারণ হবে না এখানে, উইচ। হ্যাঁ, হুম উইচ। যেগুলো আছে, হ্যাঁ, হুম, হুমের মধ্যে শুধু খালি হু, হুম, এখানে শুধু খালি ইয়ে হবে, হ হবে। বাকি হাওয়ার মধ্যে ওয়াট, ওয়াটের মধ্যে হ হবে না। উয়ার, ওয়ার, ওয়ার এখানেও হ হবে না। ওয়াই এখানেও হবে না। ওয়ান এখানেও হবে না হ। ইয়ার, উইচ এখানেও না। আচ্ছা আহ, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছিলাম, তো আপনি সময় পান নাই, উত্তর দেন নাই। ওকে। আহ, প্রশ্ন করছিলাম যে প্রশ্ন করছিলাম ওই যে এই নাসূচক কোনো বাক্যের জন্য ওই যেখানে হোয়ার উইল ইউ ইট, মানে তুমি কোথায় খাবে, এখানে যদি আমি বলি তুমি কোথায় খাবে না, এখানে হোয়ার ওয়ন্ট ইউ ইট যদি বলি তাহলে কি হবে, নাকি এর জন্য অন্য বাক্য লাগবে? ঠিক আছে, হবে, সমস্যা নেই। উইলের জায়গায় কোন বসে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা আমি প্রশ্ন করছিলাম আপনাকে আচ্ছা, আবার হোয়াটসঅ্যাপে। তুমি আবার আবার খেয়াল আমি প্রশ্নটা ভালো করে শুনতে পাচ্ছি না, আবার একটু বলুন তো, রিপিট করুন। এখন কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, প্রশ্ন করছিলাম যে ওই যে হোয়ার উইল ইউ ইট, মানে হচ্ছে তুমি কোথায় খাবে, হোয়ার এখানে উইল ইউ। উইলের জায়গা যদি হ্যাঁ, এখানে যদি উইল এর জায়গায় আমি ওয়ান্ট বসাই, মানে না সূচক কোনো বাক্যের জন্য তুমি কোথায় খাবে না, আগে তো আমরা পড়ছিলাম তুমি কোথায় খাবে, তুমি কি ঠিক খাবে, আছে, খাবে না, এরকম পড়ছিলাম না? তুমি কোথায় খাবে না কেন হবে, হ্যাঁ হবে এরকম। তুমি কোথায় খাবে না এভাবে, ওয়ার ওয়ার ওয়ান্ট টু ইট, তুমি কোথায় খাবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছে, মানে উইলের জায়গায় ওয়ান্ট বসাইলে হইব তাই হ্যাঁ, না? ওয়ান্ট বসায় দিলেই হবে আর কি, হ্যাঁ। আচ্ছা এটাই বলছে এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আর সালাম। ক্লাসের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন, বুঝছেন, আমি ক্লাসটা দেখি নাই পুরোটা। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আমি 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যে 10 মিনিটের ভিতরে দিলে আমার খুব উপকার হবে, মাত্র আমি জয়েন হয়েছি, বুঝছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দিচ্ছি, চেষ্টা করছি। এখানে এটা ওকে আপলোড হবে, অনলাইনে আপলোড দেবো, আপলোড দিয়ে দিলে আপনাকে দিয়ে দিব, হয়ে গেলে দিয়ে দিব ইনশাআল্লাহ। সালাম। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।